সুবহানাল্লাহ। আপনি আমল করে দেখেন, আমরা দেখছি তো ভাইয়া, যে যেমন ইয়াকিন করে সুরুল মুমিনে শিফা। আমার মসজিদে এসে তাবলিগে এসে কারগুজারি শুনাইছে, কয় এই যে হুজুর উনি কি হয়েছে ভাই? ভাই ওনাকে তো বাড়ি ময়মনসিংহ, বলছে ডাক্তারে আর 6 মাস বাঁচবেন, আপনার ক্যান্সার হয়েছে, বেশি পান সুপারি খাইছেন, জিব্বা যান, আল্লাহ আল্লাহ করেন। পরে উনি মনে কষ্ট নিয়ে কি করবে, মরে যাবে 6 মাস পরে, তাহলে তাবলিগে চলে যাই। তাবলিগে চলে গেছে 4 মাসের জন্য। তো ওলামায়ে কেরামের কাছে শুনলো যে সুরুল মুমিনে শিফা, মোমেনরা খাওয়ার পরে যা থাকে ঝুটা না, যে খাওয়ার পাতে অর্ধেক রইল ওইটা না, মনে হয় এই পাত্র থেকে ডাইল খাইলো কিছু রয়ে গেল, চামচ দিয়েই নিছে ভদ্রভাবে। ওইরকম খাওয়া যারা খায়, মনে ইয়াকিন করে, এটা তাদের জন্য অনেক সময় আল্লাহ শেফা বানায় দেয়। বলেন সুবহান। ওই লোক আমার মসজিদ আসছে, কই উনি আসগর আলী সাহেব, উনি কী হয়েছে? কয় 25 বছর আগে ডাক্তার বলছে 6 মাস পরে মারা যাবে। উনি তাবলিগে যাওয়ার পরে সবাই খাওয়ার পরে এই ঝুটাগুলা খাইতো আর বলতো যে আল্লাহ আমার ইয়াকিন আছে নবীর কথায় যে এটার মধ্যে শেফা আছে। যেই ডাক্তাররা পরীক্ষা করছে, উনি 6 মাস 4 মাসের পরে যে আবার যখন করছে, ডাক্তাররা বললে আপনার মধ্যে তো কোনো জার্মই পাইতেছি না। বলেন না সুবহান। উনি আমার মসজিদে এসে কারগুজারি শুনে বলছে আমার ইয়াকিন ছিল যে রাব্বে কারিম আমাকে শেফা দিবে। এই মোমেনরা খায়, তাবলিগে আসে যারা মুসাফির, ওনাদের সবার পরে খাওয়াটা আমি খাইতাম আর নিয়ত করতাম, আল্লাহ আমার নিয়তে বরকত দিয়ে দিচ্ছে। বলেন সুবহান। নিয়তের পাওয়ার বেশি, বুঝছেন? যারা ফজরের নামাজ পড়েন নিয়ত করছেন, আল্লাহ নবী আপনাদেরকে বলে বাশিরুল মাশাইনা ফিজ জুলাম বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা। এই ফজর পড়নে ওয়ালা, হালকা হালকা অন্ধকারে যাচ্ছেন তো, 5:45 বাজে, 5:30 মসজিদে একটু অন্ধকার, হ্যাঁ একটু হালকা হালকা অন্ধকার। তা আমার নবী বলে যারা অন্ধকারে হালকা অন্ধকারে ফজরের নামাজ পড়তে যায়, তাদেরকে সুখবর দিয়ে দাও, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের নূরের আলোতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলে 2-1 দিন কষ্ট করেন না ভাইয়া, মেহনতের নাম ইমান। যে যত মেহনত করবে আল্লাহর জন্য, তার ইমান তত তাজা হবে। বলেন সুবহান। পুবাইল ওলামা পরিষদ আমার মাথার তাজ, ওলামায়ে হজরত, ওনাদেরকে সবসময় সমাজের তাজ, তাজুল মুজতামা, মাথার তাজ মনে করবেন। আপনারা এটা বুঝতেছেন না, কত পলিটিক্যাল পার্সন, লিডার কত জায়গায় যায় ভাই, মানুষ হায়ার করে আনতে হয়, বাসের ভাড়া দিয়া এই করে আনতে হয়। রব্বে কারিম ওলামায়ে কেরামের এত মর্যাদা দিয়ে দিছে, বাংলাদেশে 5 লাখ মসজিদ আছে, জুমার নামাজে 30% লোক দেখা যায় ইমাম সাহেব খুতবা দিবে তার আগে 1000 মানুষ বসে রয়েছে। কেন? কয় আপনার বয়ান শোনার জন্য আসছি। কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে হজরতের এত দাম আল্লাহ দিয়ে দিছে ভাই, একটা পয়সা খরচ করা লাগে না, মসজিদ ভরে যায়, মসজিদ ভরে যায়। আমার মসজিদে সবে বরাতে আমি বলছি ভাই 10 টাকার কমে কেউ দিবেন না, এটা আমার দাবি। আল্লাহর রাস্তায় যে বাক্সটা যায় কমপক্ষে 10 টাকা, বেশি যা পারেন দিবেন। তাও মোটামুটি 3,86,000 টাকা উঠছে আলহামদুলিল্লাহ। আমরা ধরে নিয়েছি 36,000 মানুষ আসছে। তো এই যে কথা, আলেম ওলামা, রব্বে কারিম তো বলে ওলামায়ে কেরাম তো শুধু দুনিয়াতে দিন পৌঁছাবে এমন না, কিয়ামতের দিনও তাদের দায়িত্ব থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিয়ামতের দিন কি দায়িত্ব? আচ্ছা আমরা কোরআনকে জিজ্ঞেস করি। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলে وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বললেন কেন? আপনারা দেখেন না যে কেউ আবার আলহামদুলিল্লাহ বললে গায়ে লাগে, ঠিক কিনা বলেন? বলে আলহামদুলিল্লাহ বলা যাবে না, শুধু বলবো ভালো আছি, গায়ে লাগে না। থ্যাংক ইউ বললে গায়ে লাগে না, কিন্তু আলহামদুলিল্লাহ বললে যদি গায়ে লাগে, মনে করতে হবে এটা ইবলিসের খালাতো ভাই। কথা ঠিক কিনা বলেন? বেয়াদবির একটা সীমা আছে। একজন আলেমের ছেলে যেই বক্তব্য দিল, সে নোয়াখালী বাড়ি বিলুনিয়াতে, আব্দুল জলিল, মাওলানা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই, একজন আলেমের ছেলে, সক্রিত নোমান, সে বলতেছে বাংলা ভাষাকে নষ্ট করে দিচ্ছে,
এই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরে গাধা, রব্বে কারিম তো আমাদেরকে বলে দিছে 24 ঘন্টা আমাদের সব কিছু কাউন্ট হয়। কথা ঠিক কিনা বলেন? আমরা যা কিছু করব কার জন্য করব? ফর দ্য সেক অফ আল্লাহ। আমরা এই মাটিতে বসছি কার খুশির জন্য? কথা বলেন, কার খুশির জন্য বসেছি? আমরা বাদ প্রতিবাদ করব কার খুশির জন্য? আমরা মানুষকে ভালোবাসবো কার খুশির জন্য? সব কিছু আল্লাহর জন্য আমরা করি। যেহেতু কোরআন আমাদেরকে বলে দিয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি রব্বুল আলামিন 24 ঘন্টা তোমাদের ডানে বামে গোয়েন্দা, রেকর্ডিং উইথ ভিডিও অ্যান্ড অডিও, 24 আওয়ার্স, 24 ঘন্টা রেকর্ড হয়। আমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলি, এটা কোরআনের শব্দ, কমপক্ষে 90টা নেকি পাবো। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললেন, কমপক্ষে আবার 90টা। বলেন না সুবহানাল্লাহ? আমরা তো চাই আমাদের সওয়াব বাড়ুক, ঠিক কিনা বলেন? খলিলুল্লাহরে জিজ্ঞেস করছে, আরে আপনি এই বুড়া বয়সে ছেলে হয়েছে? তো খলিলুল্লাহ তো বলে না, হ্যাঁ আমার ছেলে হয়েছে। খলিলুল্লাহ তো এইভাবে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। বলে না আমার বৃদ্ধ বয়সে আমার সন্তান হয়েছে। সন্তানের আগে বলে প্রশংসা করছি আল্লাহর, আলহামদুলিল্লাহ তিনি আমাকে বৃদ্ধ বয়সের সন্তান দিয়েছে। বলেন না সবাই? আমরা তো খলিলুল্লাহর উত্তরসূরি, তো আমরা আমাদের কথাবার্তায় কাজে কর্মে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, নাউজুবিল্লাহ থাকবে। কথা ঠিক কিনা বলেন? আমার কথায় কারা কারা একমত? দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। জেহাদি জজবা থাকতে হবে ভাইয়া। আমাদের কথাবার্তা তো সব রেকর্ড হয়। রব্বে কারিম, ওলামায়ে কেরাম, এই দেখেন পাবলিক কিয়ামতের দিন বলবে, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াকসিমুল মুজরিমুন মা লাবিথু গায়রা সাআ কাযালিকা কানু ইউফাকুন। বলে আল্লাহ আমাদের যে শাস্তিটা দিলেন এটা কি উচিত হয়েছে? কই কেন? আমরা তো দুনিয়াতে মাত্র 1 ঘন্টা ছিলাম। মা লাবিথু গায়রা সাআ, 1 ঘন্টা ছিলেন। আচ্ছা তোমরা 1 ঘন্টা কই? তোমরা তো 70 বছর, 60 বছর, 80 বছর, 40 বছর তো বাঁচো। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। তাফসীর ইবনে কাসির পড়েন, কাউরে 40, কাউরে 19, কাউরে 20, কাউরে 60, কাউরে 80 আমি দিয়েছি। এই সময় কি তোমার আমাকে বুঝার জন্য, নসিহত গ্রহণ করার জন্য এটা কি যথেষ্ট ছিল না? অবশ্যই যথেষ্ট ছিল। তোমরা মানো নাই। তো ওরা বলে আল্লাহ না না, আল্লাহ মিথ্যা কথা। তো ফেরেশতারা বলবে, দেখ দেখ, ফেরেশতা বলার আগেই ওলামায়ে কেরাম, আহলে ইলম বলে, এ রাখো তো ফেরেশতা রাখো, এদের সাথে আমরা যা বলার বলি। আল্লাহ বলতেছে তাদের কথা, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমান। এই আহলে ইলম, এই তোরা যে বললি 1 ঘন্টা ছিলি, তোর বাড়ি কই? পুবাইল। আমার বাড়ি তো পুবাইল, আমি পুবাইল মসজিদের খতিব। আমার সামনেই তো তুই 70 বছর বাঁচছস, মিথ্যা কথা বলস। লাকাদ লাবিথতুম ফি কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বা'থ ফাহাদা ইয়াউমুল বা'থ